প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি বীরেন্দ্র নাথ রায় অমৃতা মহাবিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। এর আগের ক্লাসে তোমাদের বিসিডি কোড নিয়ে আমি আলোচনা করেছিলাম। বিসিডি কোডের বিভিন্ন ক্লাসিফিকেশনগুলো তোমাদের আমি দেখিয়েছি। আজকের আমি দেখাবো সংখ্যা পদ্ধতির রূপান্তর সম্পর্কে। এই সংখ্যা পদ্ধতির রূপান্তর মূলত বইয়ের মধ্যে অনেকগুলো রূপান্তর আমাদের দিয়ে রেখেছে। আমাদের এতগুলো রূপান্তর শেখার কোনো প্রয়োজন নেই। মেইনলি আমি যে নিয়মটি দেখাবো এই নিয়মটি অনুসরণ করলে তোমরা সহজেই এই রূপান্তরগুলো তোমরা পারবে। আজকের যে রূপান্তরগুলো দেখাবো সেই রূপান্তরগুলো হচ্ছে দশমিক, বাইনারি, অক্টাল ও হেক্সাডেসিমেল। এই চারটা পদ্ধতির মধ্যে আমরা কিভাবে এক অবস্থা থেকে এক সংখ্যা পদ্ধতি থেকে অন্য সংখ্যা পদ্ধতিতে কিভাবে রূপান্তরিত হতে পারি সেটা আমরা আজকে দেখাবো। আর এই রূপান্তরের জন্য আমরা এখানে একটা ছবি দেখাবো। সেই ছবিটা হচ্ছে, ছবি বলতে এই পদ্ধতিগুলোকেই শুধু লিখব। যেমন দেখো দশমিক, এটা আমি সবার আগে লিখলাম, নিচে লিখলাম আমরা দেখো তিনটা স্টেপ, বাইনারি, এবারে হচ্ছে অক্টাল আর একটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমেল। এবারে দেখো প্রথম আমাদের এই চারটা পদ্ধতির মধ্যে প্রথম আমাদের শুরু হয় দশমিক, সেকেন্ড আমাদের বাইনারি, এরপরে অক্টাল, এরপর হেক্সাডেসিমেল। এবারে দশমিকের বেজ হচ্ছে আমাদের 10, বাইনারির বেজ হচ্ছে 2, অক্টালের বেজ হচ্ছে 8, হেক্সাডেসিমালের বেজ হচ্ছে আমাদের 16। আমাদের বইয়ের মধ্যে যে রূপান্তরগুলো আছে সেই রূপান্তরগুলো মূলত কয়টি রূপান্তর? আমাদের বইয়ের মধ্যে আছে দশমিক থেকে বাইনারিতে রূপান্তর, দশমিক থেকে অক্টালে রূপান্তর, দশমিক থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর। দশমিক থেকে যদি আমি বাইনারিতে রূপান্তর জানতে পারি তাহলে এগুলো সহজেই আমি পারবো, একই নিয়ম, কারণ কেবলমাত্র বেসগুলোর চেঞ্জ হয়, নিয়ম সব এক। তাহলে দশমিক থেকে বাইনারি, দশমিক অক্টাল, দশমিক হেক্সা, এই হলো তিনটা পদ্ধতি। আবার উল্টা ভাবে বাইনারি থেকে দশমিক, অক্টাল থেকে দশমিক, হেক্সা থেকে দশমিক, এই তিনটি অঙ্ক, এই তিনটা অঙ্কের একটা অঙ্ক শিখলেই আমরা অন্য অঙ্কগুলো সহজে আমরা পারবো। সুতরাং 3 আর 3 6টি অঙ্ক আমাদের হয়ে গেল। এবারে আমাদের দেখো পরবর্তী অঙ্ক আমি শিখাবো বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে হেক্সাডেসিমেল। এই যে বাইনারি থেকে অক্টাল যে নিয়ম, বাইনারি থেকে হেক্সাতেও সেই একই নিয়ম, শুধু কোডের একটি পার্থক্য ঘটে। আবার পরবর্তী তাহলে কি হচ্ছে 6 আর 2 8টি অঙ্ক, এর পরের অঙ্ক হবে আবার অক্টাল থেকে বাইনারি, হেক্সাডেসিমেল থেকে বাইনারি, একই নিয়ম, 8 আর 2 10টি নিয়ম। এবারে আমাদের লাস্ট হচ্ছে আমাদের অক্টাল থেকে হেক্সাডেসিমেল এবং হেক্সাডেসিমেল থেকে আমাদের অক্টাল। তাহলে কতটা অঙ্ক হচ্ছে যে আগে হলো 3 আর 3 6, এবার 6 আর 2 8, এদিক থেকে এদিকে 8 আর 2 10, এই দুইটার থেকে রূপান্তর 10 আর 2 12টি অঙ্ক। আমরা এখন প্রথম যে অঙ্কটি দেখাবো, এই অল্প একটি অঙ্ক তুমি শিখলে আমাদের হয়ে যাবে। দেখো আমি এখানে উদ্দীপক আকারে দেব না, তো জেনারেল অঙ্ক শেখাবো, এগুলোই আমাদের উদ্দীপকের মধ্যে এভাবে আমাদের থাকে, কিন্তু উদ্দীপকের নিয়ম অনুসারে আমি পড়াবো। সেটি হলো প্রথমে দেয়া আছে, মনে করো এখানে 21.57 এর বেজ দিলাম আমরা 10। সংখ্যাটিকে আমাদের বাইনারি, অক্টাল ও হেক্সাডেসিমেলে রূপান্তর করবে। হেক্সাডেসিমেলে রূপান্তর করো।
রূপান্তর করো, এই হলো আমাদের প্রশ্ন। তাহলে আমাদের একটা অঙ্কের মধ্যে 3টি অঙ্ক চলে আসতেছে, দশমিক থেকে বাইনারিতে রূপান্তর, দশমিক থেকে অক্টালে রূপান্তর, দশমিক থেকে হেক্সাডেসিমালে রূপান্তর। দেখো আমাদের এখানে এই যে সংখ্যাটা দেওয়া আছে 21.57, আমরা এই দশমিক বিন্দুটাকে এখানে আইসিতে আমরা দশমিক বিন্দু বলবো না, আমরা এটাকে বলবো রেডিক্স পয়েন্ট। এই দশমিক বিন্দুকে আমরা বলে থাকবো রেডিক্স পয়েন্ট। এই রেডিক্স পয়েন্টের বাম দিকের অংশ হচ্ছে পূর্ণ অংশ, রেডিক্স পয়েন্টের ডান দিকের অংশ হচ্ছে আমাদের ভগ্নাংশযুক্ত অংশ। আমাদের এবারে যদি আমাদের উদ্দীপকের মধ্যে এরকম যদি কেউ বলে যে এমন সংখ্যাটিকে আমাদের বাইনারিতে রূপান্তর করো, তাহলে আমাদের যদি গ নম্বরে এমন একটি প্রশ্ন দেয় যে এই সংখ্যাটাকে বাইনারিতে রূপান্তর করো, 21.57 বেস 10কে বাইনারিতে রূপান্তর, বাইনারিতে রূপান্তর, এই যদি এটা আমাদের দেয়, তাহলে আমরা এখানে জ্ঞানের জন্য এখানে যে কথাটা লিখবো সেটি হলো 21.57 বেস 10, এটি হচ্ছে একটি দশমিক সংখ্যা। বাস আমাদের জ্ঞান সম্পর্কে হয়ে গেল। অনুধাবন অংশে আমরা যে কাজটা করব সেটা প্রয়োগ যা করব, অনুধাবনটাকেই আমরা প্রয়োগের মধ্যে যেভাবে দেখাবো সেটি হচ্ছে, দেখো এখানে অনুধাবনে লিখবো যে সংখ্যাটির মধ্যে একটি রেডিক্স পয়েন্ট আছে। এই রেডিক্স পয়েন্টের বাম দিকের যে 21 পূর্ণ সংখ্যাটি আছে একে ক্রমান্বয়ে 2 দিয়ে ভাগ করতে হবে। কেন? আমি যার কাছে যাব, আমি যাচ্ছি কার কাছে? দশমিক যাচ্ছে বাইনারির কাছে, সুতরাং বাইনারির বেস নম্বর হচ্ছে 2। সে কারণে পূর্ণ অংশকে আমরা লিখবো যে এই পূর্ণ অংশটাকে আমরা ক্রমান্বয়ে 2 দিয়ে ভাগ করতে থাকবো। যখন আমাদের ভাগশেষ, এই ভাগফল যখন আমরা 0 পাবো, তখন আমাদের কাজ আমরা শেষ করব। এবারে আবার এই অংশটা যদি আসে একই সাথে নাও আসতে পারে, যদি আসে তাহলে আমরা বলবো যে 0.57কে আমরা ক্রমান্বয়ে 2 দিয়ে আমরা গুণ করতে থাকবো এবং কয়েকবার এভাবে 2-3 বার 4 বার আমাদের গুণ করলে আমাদের কার্য সাধিত হবে। এবারে আমাদের এমএসবি থেকে এলএসবি, আমরা প্রয়োগের মধ্যে কথাগুলো দেখাবো, এখন বলে যাচ্ছি, প্রয়োগটা দেখলেই বুঝতে পারবে সবাই। এমএসবি থেকে এলএসবি, এখন বলে এমএসবিটা কি? এমএসবিটা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট, সিগনিফিকেন্ট বিট। আর এবারে হলো এলএসবি, এলএসবি হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট, সর্বোচ্চ গুরুত্বের অঙ্ক এবং সর্বনিম্ন গুরুত্বের অঙ্ক। তাহলে আমরা এমএসবি থেকে এলএসবি পর্যন্ত ভাগশেষগুলোকে সাজিয়ে আমরা ফলাফল তৈরি করব। এখন আমরা এই অনুধাবনে এইটুকু বলে গেলাম, এইটুকু হয়তো তোমার কাছে এখন কঠিন বলে মনে হয়, কিন্তু প্রয়োগটি করলে পরেই আমরা সহজে এটা বুঝতে পারব। দেখো প্রয়োগটি করার জন্য আমরা যে কাজটি করব সেটি হচ্ছে, দেখো আমরা প্রয়োগের জন্য আমরা বোর্ডটাকে দুটো ভাগে ভাগ করে ফেলছি। এই অংশ হলো এই 21.57, এই পূর্ণ অংশ, এখানে হলো ভগ্নাংশ। তাই এখানে পূর্ণাংশ লিখে নেই আমরা, আমাদের বোঝার সুবিধা। এখানে হলো ভগ্নাংশ, বাস এই পূর্ণাংশ ভগ্নাংশ দুইটা অংশ করে নিলাম। এবারে 21কে আমরা 2 দিয়ে ক্রমান্বয়ে ভাগ করব। তাহলে 2 দিয়ে ভাগ করব কি জন্য? বাইনারি বেস হচ্ছে 2। এবারে 2 দিয়ে ভাগ দাও, 2 দিয়ে 21কে ভাগ দিলে 2 এর মধ্যে যায় একবার, এবারে 2 মিলে গেল। এবারে 2 1-এর ভিতরে যায় না বলে আমাদের হচ্ছে 0, অবশিষ্ট থাকে আমাদের 1। এখানে একটা হাইফেন দিয়ে এভাবে টান দিয়ে আমরা সেই অবশিষ্টটাকে লিখে দেব। এই যে অবশিষ্টটা লিখলাম এটার নাম হচ্ছে আমাদের এলএসবি। এবারে আমরা 2 দিয়ে আবার ভাগ দেব, 2 দিয়ে 10কে ভাগ দিলে হচ্ছে 5 × 10, অবশিষ্ট হচ্ছে 0। এবারে আবার 2 দিয়ে এই 5কে ভাগ দেব, 2 × 4, অবশিষ্ট হচ্ছে 1। আবার আমরা 2 দিয়ে ভাগ দেব, 2 × 2, অবশিষ্ট হচ্ছে আমাদের 0। আবার 2 দিয়ে ভাগ দেব, 2 1-এর ভিতরে যায় না, যখন সে যাবে না তখন ভাগফল তার 0।
আর ওই একটাই আমাদের অবশিষ্ট আকারে এখানে থেকে যাবে, এটার নাম হলো এমএসবি। এর একটা অংশ হয়ে গেল আমাদের। আমরা বলেছি, অনুধাবনে বলেছি যে এমএসবি থেকে এলএসবি পর্যন্ত এই ভাগশেষগুলোকে সাজাবো। এদিকে আর আমি নজর দেবো না, শুধুমাত্র এগুলো। এবারে আমাদের ভগ্নাংশযুক্ত অংশ। এই ভগ্নাংশযুক্ত অংশে আমাদের দেখো 0.57, এই 57কে তুমি 2 দিয়ে গুণ দাও। 2 দিয়ে গুণ দিলে এখানে দুটো টান দিয়ে দাও সহজে বোঝার জন্য, বিভিন্ন জনে বিভিন্ন ভাবে করবে। আমরা এইভাবে দুটো অংশ পার্ট করে দেব। এটা হলো পূর্ণাংশ, এইটার জন্য পূর্ণাংশ, এটা হলো ভগ্নাংশ। এই পূর্ণাংশ ভগ্নাংশ করে এবারে আমরা 2 দিয়ে গুণ দেব। 7 দুগুণ 14 হাত থাকে 1, 5 দুগুণ 10 1, 11 হাত থাকে 1। এবারে হাতে থাকে 1, সেই একটা কোথায় লাগবো? এখানে দেখো 2 সংখ্যার পরে দশমিক, 2 সংখ্যার পরে দশমিক দিলাম। এবারে ওই একটাকে আমরা বাম দিকে লিখে দেব। এবারে আবার এটাকে তুমি 2 দিয়ে গুণ দাও। 4 দুগুণ 8, 2 একে 2। এবারে দেখো আমাদের এদিকে আর কোনো সংখ্যা নেই, তাহলে বাম দিকে আমাদের খালি থাকলে আমরা এখানে 0 দিয়ে দেব। আবার 2 দিয়ে গুণ দাও। 2 দিয়ে গুণ দিয়ে 8 দুগুণ 16 হাত থাকে 1, 2 দুগুণ 4 একে 5, 2 সংখ্যার পরে দশমিক, 2 সংখ্যার পরে দশমিক। এপাশে কিছু নেই বলে আমরা 0 দিয়ে দেব। এভাবে আমরা অনেকবার গুণ দেওয়া আছে, আমরা অনেকবার গুণ না দিয়ে আমরা 2 থেকে 3 বার পর্যন্ত আমরা এইভাবে গুণ দেব। আর এই অংশটার নাম হচ্ছে আমাদের এমএসবি, আর এইটার নাম হলো আমাদের এলএসবি। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে পূর্ণাংশের ক্ষেত্রে নিচেরটা হলো এমএসবি, উপরেরটা হলো এলএসবি। আবার ভগ্নাংশের ক্ষেত্রে এই প্রথমটা হলো এমএসবি আর পরেরটা হলো এলএসবি। এখন আমরা ফলাফল লিখব। সুতরাং আমাদের বাইনারি মান হচ্ছে আমাদের কত? এই এমএসবি থেকে এলএসবি পর্যন্ত সাজাবো 1 0 1 0 1। এই অবশিষ্ট কয়টা? 1 0 1 0 1। এবারে আমরা সেই রেডিক্স পয়েন্ট দেব এই অংশকে ভাগ করার জন্য। এবারে আমাদের দ্বিতীয় অংশে ওই এমএসবি থেকে এলএসবি 1 0 0। এখন দেখো আরো আমরা গুণ দিলে দিতে পারতাম, সেই কারণে আমরা এখানে কয়েকটা ডট 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 দিয়ে দেবো যে আমরা সামনে আরো গুণ দিতে পারি এরকম, তাহলে আমাদের কোনো সমস্যা নেই। এবারে বেজ দিয়ে দেবো আমরা 2। আমরা বেজ 2 দিলাম কেন? যে এতকে বাইনারিতে রূপান্তর করব, রূপান্তরিত যখন হবে তখন তার বেজ হবে আমাদের 2। তো এভাবে আমরা আমাদের যদি আমাদের এই অংশটুকু দেয়, শুধু যদি 21কে দেয়, তাহলে আমরা এটা রেজাল্ট লিখবো কত? তাহলে এই অংশ দিল না পরীক্ষায়, তাহলে আমরা এই রেজাল্টটুকু লিখবো 1 0 1 0 1 বেস 2। যদি এই অংশ দেয়, এটা দিল না, তাহলে এই অংশ দিলে আমরা জাস্ট এভাবে করে এই অংশের রেজাল্ট লিখে দেব 1 0 0, বা এই পাশে তা 0 দিতে পারো, কোনো সমস্যা নেই, ডট 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 বেস 2। এটার ক্ষেত্রে রেজাল্ট লিখতে হবে 1 0 1 0 1 বেস 2। তাহলে যদি আমাদের এতটুকু অংশ দেয় এই রেজাল্ট, এতটুকু অংশ দেয় এই রেজাল্ট, যদি দুটো অংশ একত্রিত দেয় তাহলে আমরা টোটাল রেজাল্ট আমরা লিখে দেব। এভাবে আমরা রূপান্তর করব। আমরা নেক্সট ক্লাসে আমরা দশমিক থেকে কিভাবে আমাদের অক্টাল ও হেক্সাডেসিমেলে রূপান্তরিত হতে পারি সেটা আমরা দেখাবো। একদম সেম সিস্টেম। এটা মনে থাকলে পরবর্তীটাও তুমি সহজে পারবে। সকলকে অশেষ ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুন্দর থাকো।